আপনার শিশু এবং আপনি আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক তৈরিতে সহায়তা। আপনার শিশুকে শান্ত করার জন্য আপনি কি করবেন? যখন ও ওর পেটের ব্যথায় কান্না করত, আমি ওর পেটে মুখ লাগিয়ে ফু দিতাম আর ওর কান্না কমে যেত। তাই এটা বোকার মতো শোনাচ্ছে, কিন্তু ও এটা পছন্দ করেছে। প্রথমেই আপনি তার সাথে আছেন এটি বুঝিয়ে তাকে শান্ত করার চেষ্টা করুন। তাকে নিজেকে দেখান এবং আপনার কণ্ঠ শোনান। কান্নার মধ্যে শোনার জন্য আপনাকে হয়তো একটু জোরে কথা বলতে হতে পারে। যদি এটি কাজ না করে, তারপর কথা বলার সাথে সাথে আস্তে আস্তে তার পেটে হাত বোলান। যদি সে শান্ত না হয়, তাহলে আস্তে আস্তে তার হাত এবং বাহু সহ সারা শরীরে হাত বোলান। আপনার শিশুর যদি এখনো মন খারাপ থাকে, তবে চেষ্টা করুন তাকে কোলে তুলে নিতে। শান্ত স্বরে কথা বলার সময় ছন্দের সাথে তাকে দোলান। তাকে বিভিন্ন অবস্থায় ধরে রাখার চেষ্টা করুন। তাকে বিছানায় গড়াগড়ি করতে দিলে এটি তাকে নিরাপদ বোধ করতে সাহায্য করতে পারে। তাকে নিয়ে দাঁড়িয়ে থেকে সামনে পেছনে দোলাতে থাকলে সে একটি পছন্দ করে। পিঠে হাত বোলানোও তার পছন্দ। তার কানে গান গেয়ে তাকে সহজে শান্ত করা যায়। জড়িয়ে ধরা তার জন্য বাধ্যতামূলক না, কিন্তু আমি যখন গান গাই তখন সে থেমে যায় আর আমার কণ্ঠ শোনে। তার জন্য কি এমন হচ্ছে? আমারও তাই মনে হয়। আমি তোমার হাসি ভালোবাসি, ডু 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 ডু। আমি ওকে এভাবে রাখি, যাকে কলিক পজিশন বলে, যেন একটা অলস প্রাণী গাছে ঝুলে আছে। সে বাচ্চার সাথে খেলতে পারে, পেটে কাতুকুতু দিতে পারে, বা স্লিংয়ে ঝুলিয়ে একটু হাঁটলেও ঘুমিয়ে পড়ে। সবসময় এমন কোনো না কোনো অপশন থাকেই যা আপনাকে সাহায্য করবে। আপনার শিশুকে খাবার খেতে তার হাত ব্যবহারে উৎসাহিত করুন এবং আপনি যদি বুকের দুধ না খাওয়ান, তাতেও সন্তুষ্ট থাকুন। একটি শিশুকে নিজে নিজে শান্ত হতে সক্ষম হতে হলে তাকে নিজের আঙুল চুষতে সক্ষম হতে হবে। আপনি যদি উদ্বিগ্ন হন যে আপনার বাচ্চা তার মুখে খামচি দিতে পারে, তাহলে তার নখগুলো নরম এমরি বোর্ড ব্যবহার করে ছোট রাখুন। কিছু বাবা মায়েরা তাদের বাচ্চাদের কাছে রাখার জন্য স্লিং ব্যবহার করতে পছন্দ করে। এই কাছে থাকা বাচ্চাদের শান্ত হতে সাহায্য করে। অন্যদের ক্ষেত্রে দেখা যায় যে গাড়িতে বা প্যাম্বুলেটর কাজে আসে। এগুলোকে প্রথম অবলম্বন হিসেবে ব্যবহার না করার চেষ্টা করুন। এগুলি নিজে নিজে শান্ত হবার দক্ষতা অর্জনের সম্ভাবনাকে কমিয়ে দিবে। প্রথমে আমরা কান্নার কারণ জানতাম না, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমরা এখন ক্ষুধার্ত কান্না আর ক্লান্তির কান্নায় তাদের করা ভিন্ন শব্দগুলো ভালোভাবে বুঝতে পারি। আমি আসলে বিভ্রান্তির মধ্যে আছি। এই কান্নার উচ্চ শব্দ বোঝা আমার জন্য কষ্টসাধ্য। না 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 না, ঠিক আছে ঠিক আছে। সে অনেক শব্দ করে, অনেক কুই কুই আওয়াজ করে। সে রাতের বেলা অনেক কান্নাকাটি করত, খাবার সময় খুবই দুষ্টুমি করত। মনে হতো সে সারা জীবন এমন থাকবে। একইভাবে কান্না করাও স্বাভাবিক। এটা একটি শিশু হওয়ার একটি অংশ। আপনার শিশুকে প্রতিক্রিয়া জানানোর সময় দিন। খুব দ্রুত কোনো কিছুর পরিবর্তন অস্বস্তিকর হতে পারে। আমরা অবশেষে ওর কান্না সম্পর্কে জেনেছি। আমি জানি না এখন আপনি এটা শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু এটার মানে ও ক্ষুধার্ত আর ও একটু আলিঙ্গন চায়। আমি মনে করি যে দিনের পর দিন তারা ভাব আদান প্রদানে দক্ষ হচ্ছে এবং এই প্রক্রিয়ার ভেতর দিয়ে আপনি আরো আত্মবিশ্বাসী হবেন এবং নিজের ভুল বুঝতে পারবেন। গ্রেটার ম্যানচেস্টারের সকল অভিভাবক এবং বাচ্চাদের বিশেষ ধন্যবাদ, যারা প্রকৃত তথ্য সম্বলিত মূল্যবান কন্টেন্ট শেয়ার করেছেন। আপনি ইউটিউবে সার্চ করে অরিজিনাল রিসোর্সগুলো দেখতে পারেন, যেখানে আপনি 10টি অরিজিনাল চ্যাপ্টার পাবেন। পরের পর্বটি দেখুন, আপনি ও আপনার শিশু, 5ম অধ্যায়, পিতামাতার মানসিক স্বাস্থ্য।